আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম চানা, যেখানে এক বৃদ্ধা মা নিজের 2 অনাথ নাতনিকে নিয়ে ক্ষুধা আর অভাবের সাথে লড়াই করছিলেন। ছেলের মৃত্যুর পর বৌমা ঘর ছেড়ে চলে যায়। বাড়িতে না ছিল গ্যাস, না খাবার, না কোনো আশার আলো। অনেক দিন কেটে গেছে, শিশুরা পেট ভরে খাবারও খেতে পারেনি। তখনই পৌঁছালেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা, অন্নপূর্ণা মহিম। তারা দিলেন খাবার, গ্যাস সিলিন্ডার, কাপড় আর বাচ্চাদের জন্য বই, ব্যাগ ও রেশন সামগ্রী। এখন সেই মায়ের চোখে আবার অশ্রু আছে, কিন্তু এ অশ্রু কৃতজ্ঞতার, দুঃখের নয়। শিশুদের মুখে ফিরে এসেছে হাসি। অন্নপূর্ণা মহিম শুধু খাবার নয়, এ হলো ঈশ্বরের করুণা, যা ক্ষুধা মিটিয়ে মানবতার মধ্যে নতুন আলোর শিখা জ্বালায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিমা অভিযান মানবতার সত্য উদাহরণ। নমস্কার দর্শকগণ, আজকে আমাদের এসি নিউজ পশ্চিমবঙ্গের টিম এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চান্না গ্রামে। তো এখানে এরকম একটা অসহায় পরিবারের সন্ধান পাওয়া গেছে। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান চলছে আপনারা জানেন, সেই অভিযানের দরুন বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে, মানে ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছে এই অন্নপূর্ণা অভিযান। সেই অভিযানের মাধ্যমে আপনারা দেখেছেন এর আগেও গরিব অসহায় সেরকম পরিবারকে খুঁজে খুঁজে বার করা হচ্ছে এবং সেই পরিবারের আজীবনের দায়িত্ব নিয়ে নিচ্ছেন সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে। তো সেরকমই আজকে এখানে পূর্ব বর্ধমান জেলার যে চান্নার যে গ্রাম, সেই একেবারে প্রত্যন্ত গ্রামে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে, যে পরিবারে 3টি ছোট ছোট বাচ্চা আছে এবং তাদের যে মা বাবা তারা নেই কোনো কারণবশত। তো সেই রকম একটা অনাথ পরিবারে আজকে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান সেটা এসে পৌঁছেছে। তো আমরা এখন কথা বলে নেব সেই পরিবারের কীরকম কন্ডিশন, কতটা কষ্টের মধ্যে তারা এখানে জীবনযাপন করছে, তারপর গ্রামবাসীরা কি বলছে তাদের কথাবার্তা শুনবো এবং অবশ্যই দেখাবো আপনাদেরকে যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, তার মাধ্যমে কি কি খাদ্য সামগ্রী বা ওই পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কি কি দেওয়া হচ্ছে। তো সেই সম্পূর্ণ কভারেজ আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, এখন আমরা সেই পরিবারের থেকে শুনে নেব তাদের কীরকম কি কষ্টের কাহিনী। তার আগে পরিবারের কিভাবে বসবাস করছে এই প্রান্তিক একটা গ্রামে, তো সেই পরিবারের ঘর বাড়ি, তাদের পুরো স্থিতি আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা প্রবেশ করছি ঘরের যে মেন যে দুয়ার সেখান থেকে। তো এই হচ্ছে এনার ঘর, ঘরের এই কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোট্ট কামরা আছে, 8x8 এরকম সাইজের এই ঘর। আর এই ঘরের একটা চৌকি আছে, যেখানে 3জন যে ঠাকুমার সাথে 2 তার নাতনি এই এই খাটে ওনারা ঘুমান। আর এই একেবারে ইটের দেওয়াল, কোনো রকম কোনো প্লাস্টার বা কিছু করা নেই। এই রকমভাবে এই পরিবার আছে এবং ওনার ছেলের যে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারের চিকিৎসায় খরচ হয়ে গেছে সবকিছু। এই ইলেকট্রিকের ব্যবস্থা কোনো রকম ভাবে করা হয়েছে, পাখা আছে, লাইটও আছে, লাইটের একটা ডুম আছে এখানে। পাশে আর একটা কামরা আছে। এই কামরাতে একেবারে ছোট্ট একটা কামরা বলা যায় না, জিনিসপত্র রাখার বলতে পারেন একটা ছোট জায়গা আছে। আর এখান থেকে একটা গেট, এদিক থেকে বেরিয়ে যাওয়ার একটা আউটার গেট এখানে করা আছে। এই হচ্ছে এই পরিবারের ঘর। এখন আপনাদেরকে দেখাবো এই পরিবার কোথায় রান্না বান্না করে। এই হচ্ছে এদের রান্নাঘর। হ্যাঁ, একেবারে মাটির, আর উপরে একটা অ্যাসবেস্টার দিয়ে এইরকম ভাবে রান্নাঘরটা বানানো আছে। আর এখন দেখাবো যে কি রান্না হচ্ছে এই পরিবারের। আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন বাচ্চাদের সাথে কথা বললাম, বাচ্চারা এটাই বললো যে সকাল থেকে তারা এখনো পর্যন্ত কিচ্ছুটি খায়নি। তো এখন আপনাদেরকে দেখাবো আজকে কি রান্না করছে এদের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু ভাত আর 2টি আলু
দিয়ে এদের এই আজকের হাঁড়ি এখানে চড়েছে। এই হচ্ছে পরিবারের অবস্থা। কতটা অসহায় পরিবার আজকের এই গ্রামে বসবাস করছে, পূর্ব বর্ধমানের চান্নুর বলে যে গ্রামটা আছে সেখানে। এই হচ্ছে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। না গ্যাস না অন্য কোনো রকম সাধন নেই। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। সামান্য খাবারটুকু যেটা একটা মানুষের জন্য বেঁচে থাকার যে সাধন, সেটাও পর্যন্ত নেই। এতটা অসহায় পরিবার। এখন দেখাবো এই পরিবারের যে শৌচালয় কি পরিস্থিতিতে এরা এখানে রয়েছে, সেই শৌচালয়টা আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। তো এখান থেকে আস্তে আস্তে আসার পরে এই হচ্ছে এই পরিবারের যে শৌচালয়, এবং সেই শৌচালয়টা কি পরিস্থিতিতে রয়েছে আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য। এই রকম শৌচালয়ের অবস্থা, যেখানে দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে রয়েছে, পরিবারে ঠাকুমা রয়েছে। এই হচ্ছে ওনাদের শৌচালয়, যেখানে না কোনো চারিদিকের কোনো ব্যারিকেড আছে, দেওয়াল আছে, না উপরে কোনো টিন বা কোনো এরকম শেড দেওয়া আছে। তো এই রকম অবস্থাতে এই পরিবার রয়েছে। ঘরের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় দরিদ্রতার অসহায় অবস্থার একটা ছাপ ফুটে উঠেছে। স্বাভাবিকভাবে যখন একটা পরিবারের যে উপার্জন করার ব্যক্তি, যে ছেলে, একমাত্র ছেলে, উনি যখন শরীর ছেড়ে দিয়েছেন, ওনার যে পত্নী মানে যে স্ত্রী, বাচ্চাগুলোর যে মা, তিনিও এদেরকে ছেড়ে চলে গেছেন। তো এই পরিস্থিতিতে একটা যখন 70 বছর বয়স্ক একটা ঠাকুমার কাঁধে দুটো বাচ্চার যে দায়িত্ব পড়ে যায়, তো পরিবারের এই অবস্থা হওয়াটাই স্বাভাবিক। তো আসুন দর্শকগণ, আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলে নেব। পরিবারটা কতটা অসহায় অবস্থায় এই প্রত্যন্ত গ্রামে বসবাস করছে, ওনাদের যে কষ্টের কাহিনী, সেটা ওনাদের মুখ থেকেই আমরা শুনবো, এই এই ঠাকুমার মুখ থেকে শুনবো। তো নমস্কার ঠাকুমা। হ্যাঁ, আর আপনার নাম? আরতি সান্দ্রা। পরিবারের আপনার ছেলের আপনার পরিবারে কতজন আপনারা আছেন এখন? এখন এইখানে হুম। এখানে এখন ৩ জন আছি। এবার আপনি বলুন যে আপনার ছেলের কি হয়েছিল? ক্যান্সার হইল। কতদিন আগে? অনেকদিন হয়ে গেল, এই ৪ বছর হয়ে গেল। তো তারপর কি হয়েছে বলুন? খেতে পাই না, ছেলেরা কান্দে, কত কষ্ট। ছেলেটা ক্যান্সারে মরে গেল। তারপরে খেতে পাই না, ছেলে বউ পালিয়ে গেল, নিয়ে এই ছেলেগুলো নিয়ে ওই আছি খাই। যে একদিন পাই খাই, না পাই না খাই। এদিকে ভাতগুলো দিয়ে আমি ফ্যানটা খাই। আর ছেলেগুলো খেতে বুঝে না, বলে যে আমি খাবো না ঠাকুমা, তুমি যত খাও। আমি বলি বাবা তোরা খা, আমি খাবো না গো। আর ছেলেগুলো খেতে বুঝে না, বলে যে আমি খাবো না ঠাকুমা, তুমি যত খাও। আমি বলি বাবা তোরা খা, আমি খাবো না গো। খুব কষ্ট হয়। বিস্কুট খাওয়ার নাকি কান্দে, মুড়ি খাওয়ার নাকি কান্দে, নোকে ভালো মন্দ খায় তার জন্য কান্দে। কোথায় আমি দিতে পাবো বাবা, আমি কাজ বাজ করতে পারি না। খুব কষ্ট হয় বাবা। আকাশ ঘরের ভেতরে একলা খুব কান্দি। এই ছেলেরা সব সময় খাবে, কোথায় পাবো শোনা আমি। খুব কষ্ট হয়। বিস্কুট খাওয়ার নাকি কান্দে, মুড়ি খাওয়ার নাকি কান্দে, নোকে ভালো মন্দ খায় তার জন্য কান্দে। কোথায় আমি দিতে পাবো বাবা, আমি কাজ বাজ করতে পারি না। খুব কষ্ট হয় বাবা। আকাশ ঘরের ভেতরে একলা খুব কান্দি। এই ছেলেরা সব সময় খাবে, কোথায় পাবো শোনা আমি। जिनको सुनाया सुना फसाना, सबने बताया मुझे तेरा ठिकाना। जिनको सुनाया अपना फसाना, सबने बताया मुझे तेरा ठिकाना। सब कुछ छोड़ के आखिर आया तेरे दरबार। सब कुछ छोड़ के आखिर आया तेरे दरबार। यहाँ पे भी जो हारा, कहाँ जाऊँ मैं सरकार। তো দর্শকগণ, আপনারা শুনলেন এই মায়ের কাহিনী, কতটা কষ্টের মধ্যে ইনি রয়েছেন। আপনার কি একটা মাত্র ছেলে ছিল? একটি ছেলে। ওনার একটা মাত্র ছেলে ছিল, এবং সেই ছেলে ক্যান্সারে মারা গেছে। এবং তারপর থেকে ওনার যে বৌমা, উনি অন্যত্র চলে গেছেন। আর তারপর থেকে এই যে দুটো ছোট ছোট
বাচ্চা, এই দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে এই ঠাকুমা এই পরিবারে বসবাস করছেন। আর এবং এনার কষ্টের যে কাহিনী, সেটা যদি আপনারা থাকতেন এখানে আপনারা শুনলে বুঝতে পারবেন। তিনি বললেন যে খাওয়ার জন্য ওনাদেরকে কত কষ্ট পেতে হচ্ছে। ভাতের উম, যে খাওয়া ঠিকঠাক পাচ্ছে না, আপনাদের শরীর দেখলে বুঝতে পারবেন। এরকম ঠাকুমা যেটা বললেন যে উনি ভাতটুকু বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে উনি ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে। এর থেকে আর খারাপ কন্ডিশন, এর থেকে আর ভয়ঙ্কর, এত হৃদয় বিদারক একটা কাহিনী এই পরিবারের ঘটনা বলতে গিয়ে আমার নিজেরও এত ভিতর থেকে কষ্ট হচ্ছে যে এইরকম ভাবে বসবাস করছে। এইরকম ভাবে দুটো ছোট ছোট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চা, এর চোখে পর্যন্ত জল চলে এসছে, ও পর্যন্ত চাইছে যে যে না খেয়ে তার ঠাকুমাকে খাওয়ানোর জন্য। এইরকম একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, ঠাকুমা কত কাঁদছে। তো এই মায়ের যে চোখের জল, যে কষ্ট, সেটা আমরা অনুভব করতে পারছি। আর আজকে এই পরিবারের যে কষ্ট, এতদিনের যে কষ্ট এরকম, সেটা আজকে সন্ত রামপালজি মহারাজজি আজকে এনার দরজায় এসেছে। ভগবানের রূপে এসেছেন এনার দরজাতে। আপনারা আগেও দেখেছেন সন্ত রামপালজি মহারাজ এরকম বহু বহু পরিবারের পাশে দাঁড়িয়ে সেই পরিবারকে একেবারে নিজের পরিবার করে নিয়েছে। তো এখন এই বাচ্চাদের মুখ থেকে শুনে নেব এনারা, এই বাচ্চা দুটি কতটা অসুবিধার মধ্যে, কতটা কষ্টের মধ্যে রয়েছে। তোমার নাম কি? অঞ্জলি সাজরা। অঞ্জলি সাঁতরা। আচ্ছা বোন, তুমি বলো তো, তুমি যে এখানে আছো, তোমার বাবা মারা গেছে বা তোমার মা এখানে নেই, কতটা কষ্টের মধ্যে তুমি রয়েছো এখানে? অনেক কষ্ট। যদি একটু বলো কি কি কষ্ট, কি কি অসুবিধা তোমাদের হয়? ঠিকঠাক খেতে পাও? না, আজ কি খেয়েছো? কিছু খাই না। দর্শকগণ, আপনারা শুনলেন, এখন ঘড়ির কাঁটায় কাঁটায় প্রায় 11টা বাজতে চললো, 11টা 12টা বাজতে চললো। এখনো পর্যন্ত এই দুটো ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, এই শিশু এখনো পর্যন্ত কিছু খায়নি, তার পেটে কোনো রকম কোনো দানা অন্য কিছু যায়নি। এটা আজকের দিনের ঘটনা নয়, এটা নিত্যদিনের এদের এইরকম অবস্থা, যে এখনো পর্যন্ত এই দুটো বাচ্চা না খেয়ে অভুক্ত অবস্থায় বসে আছে। তাহলে কতটা অসহায় পরিস্থিতি, কিরকম ভাবে এদের দিন যাচ্ছে সেটা আপনারা শুনলেন। তোমার নাম কি? পিচ্ছে ছাড়লা। আচ্ছা বোন, তুমি বলো যে তুমি যে স্কুলে যাও, তো তোমার স্কুলে পড়াশোনার জন্য বই খাতা বা যে টিউশন মাস্টার সবকিছু আছে? বই খাতা নাই। বই খাতা নাই না? স্কুলে বই আছে। আর কোনো টিউশন মাস্টারের কাছে পড়তে যাও? না, তোমাদের বাড়িতে কি কি রান্না হয় সাধারণত? শুধু শাক আর আলু আছে। তোমাদের বাড়িতে কি কি রান্না হয় সাধারণত? শুধু শাক আর আলু, শাক আর আলু। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। তো দর্শকগণ, আপনারা শুনলেন এইটুকু বাচ্চা কি বললো। বললো যে বাড়িতে যদিও বা রান্না হয় 24 ঘন্টার মধ্যে একবার, তো সেখানে শাক আর আলু ভাতে, এই শাক আর আলু ভাতে খেয়ে এই পরিবার এখানে রয়েছে। আর ঠাকুমা যেমনটা বললেন যে উনি ভাতের ফ্যানটুকু খায় আর ভাতটুকু বাচ্চাদের মুখে তুলে দেয়। এই রকম অসহায় একটা পরিবার আপনাদের সামনে রয়েছে। আজকে এই পরিবারকে খুঁজে বার করেছে সন্ত রামপালজি মহারাজজি, যে সমস্ত শিষ্য সেবাদারা রয়েছে, এবং সন্ত রামপালজি মহারাজের অসীম কৃপায় এই পরিবারে আজকে অন্নপূর্ণা অভিযান পৌঁছে গেছে। তো আমরা দেখে নেব অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারের পাশে কতটা দাঁড়ায় এবং কিভাবে এই পরিবারকে এদের যে কষ্টের যে পরিস্থিতি, অসহায় যে অবস্থা থেকে একটা সুখী জীবনযাপন এই পরিবারকে দিতে পারে, তার সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের সামনে রাখবো। বাচ্চারা সকাল থেকে একেবারে অভুক্ত অবস্থায় ছিল। তো সেই যে খিদের কষ্টটা আজকে সন্ত রামপালজি মহারাজের যে একটা ওনার সংকল্প, উনি বলেছিলেন আমরা একটা রুটি কম খাবো, তবুও পাশের যে অসহায় ব্যক্তি
যে না খেয়ে যাদের দিন কাটছে, রাত কাটছে, তাদেরকে যেন অভুক্ত অবস্থায় না থাকতে দেওয়া হয়। স্বয়ং নিজে একটা রুটি কম খেয়ে তাদের মুখে রুটি তুলে দেওয়ার যে সংকল্পটা, আজকে সেটা আমরা সাকার রূপে এখানে দেখতে পাচ্ছি। সত্যি বাস্তবে সন্ত রামপালজি মহারাজের যে সংকল্প, সেটা সার্থক চরিতার্থ হচ্ছে। আজকে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আসলেন এবং যখন দেখলেন যে পরিবারের দুটো বাচ্চা সকাল থেকে, এবং পরিবারের যে ঠাকুমা, বয়স্ক ঠাকুমা যখন সকাল থেকে না খেয়ে রয়েছে, তো সঙ্গে সঙ্গে তাদের যে যে তাদের যে অন্নটা, যে রুটিটা, তারা সঙ্গে সঙ্গে এই পরিবারের যে বাচ্চা এবং যে ঠাকুমা ওনাদেরকে দিলেন এবং ওনাদেরকে বসিয়ে অত্যন্ত প্রেমের সহিত তাদেরকে খাবারটা খাওয়ালেন। তো এই দৃশ্য দেখে, এবং ওই যে ঠাকুমা আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কান্না করে ফেলছেন, যে এতটা ভালোবেসে এইরকমভাবে ওনাকে, ওনার যে সেবাটা ওনার যে করছে, তো এটা দেখে উনি অত্যন্ত ভাবুক হয়ে গেলেন, উনি কেঁদে ফেললেন। তো এই দৃশ্যটা দেখে আমরা নিজেরাও অত্যন্ত ভেতর থেকে অত্যন্ত আনন্দ অনুভব হচ্ছে, যে এই রকম সেবা, মানবতার এরকম একটা সেবা আমরা কখনো আগে দেখিনি। যে একেবারে মানে বাড়িতে এসে তাদের কষ্ট দুঃখ শুনে সেই কষ্টের যে ভাগীদার হওয়া, এটা একমাত্র সন্ত রামপালজি মহারাজের যে শিষ্য তাদের মধ্যেই দেখতে পাওয়া যায়, যেটা আমরা এসে এখানে অনুভব করলাম। এখানে আসা প্রত্যেকটা যারা সেবাদার সন্ত রামপালজি মহারাজজি, তাদের চোখেও জল, গ্রামবাসীরা যারা রয়েছে তাদের চোখেও জল, যে এরকম একটা সেবা, যে মানুষের দুঃখে দুঃখী হওয়া, মানবতার যে সেবা, সেটা আমরা আজকে এই গ্রাউন্ডে এসে, এই জায়গাতে এসে আমরা দেখতে পাচ্ছি। সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যের সাথে কথা বলে নেব, একটা কথা বলে নেব, তার অনুভব শুনে নেব। কতটা আন্তরিকভাবে, মানবিকভাবে পরিবারকে খাবার খাওয়ালো দুটো ছোট ছোট শিশুকে, এটা দেখে আমাদেরও সত্যি ভেতর থেকে একটা কষ্ট লাগছিল, যে না খেয়ে ছিল। তো ওনাদের থেকে জেনে নেব ওনারা কিভাবে এই সেবাটা করছে। নমস্কার। नमस्कार। তো আপনাদের যে দেখলাম যে আপনারা খাওয়াচ্ছেন পরিবারকে, কি রকম স্থিতি দেখলেন পরিবারকে? हम तो कभी सोच भी नहीं पाए थे, जब हम यहाँ आए तो जब सुने कि ये लोग को भोजन तक नहीं मिला सुबह से खाने को, मेरे पास शब्द नहीं है, मैं बता नहीं पाऊंगी आपको कि क्या है। ना कपड़े हैं, ना बच्चे के घर के ऊपर छत है, ना कोई गार्जियन है। हम लोगों के ऊपर गार्जियन रहते हुए हम समझते हैं कि हमारे क्या तकलीफ है। आज परमात्मा ने चमत्कार करके रखा है अन्नपूर्णा मुहिम के तहत, जो मालिक ने ये कार्य किया कि छोटे छोटे बच्चे, हमारे बच्चे अगर 1 घंटे नहीं खाते हैं तो हमें कैसा लगता है, फील होता है, हमें पता है। और ये बच्चे सुबह से नहीं हम बता नहीं पाएंगे आपको। मेरा हाथ कांप रहा था उन्हें भोजन देने में, मेरा शरीर कांप रहा है उन्हें कपड़े देने में। कि परमात्मा ने कैसे जान लिया कि उनके बच्चे यहाँ पर तड़प रहे हैं। आज हमारी परमात्मा संत रामपाल जी महाराज ने जो मुहिम चलाया है, मैं उनका बखान भी नहीं कर पाऊंगी, ना मैं बता पाऊंगी आपको। मैं बच्चे को देख के ना, मैं उनके पास तक नहीं जा पा रही थी। कैसे जाऊं उसके पास, कैसे पूछूं कि बेटा खाए हो? जब उन्होंने कहा नहीं, तो मेरा कलेजा फट गया और कुछ नहीं बोल पाऊंगी आपको। জি মাতা। তো আপনারা শুনলেন যে একটা কতটা হৃদয় বিদারক একটা ঘটনা এই পরিবারে। ওই যে বয়স্ক যে মা, ওনার একমাত্র ছেলে যে ইনকাম করে পরিবার চালাতো, সে ক্যান্সারে মারা গেছে। তারপর ওনার যে বৌমা, সে অন্যত্র চলে গেছে, 3টে বাচ্চাকে এখানে ছেড়ে রেখে দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে সেই দুটো বাচ্চাকে নিয়ে 70 বছর বয়সী যে ঠাকুমা, উনি না কিছু করতে পারছে না, বাচ্চাদের মুখে কোনো অন্ন তুলে দিতে পারছে, কোনো রকমভাবে শাক পাতা জোগাড় করে এনে বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে, এবং বাচ্চারাও বোঝে তার ঠাকুমার যে কষ্টটা। তারাও সেই ভাতটা বলছে যে ঠাকুমা তুমি কতদিন না খেয়ে থাকবে এইভাবে। তো তারাও অল্প অল্প খেয়ে ঠাকুমাকে খাওয়ানোর চেষ্টা করছে। তো এইরকম একটা অত্যন্ত কষ্টকর, একদম মানে বলে যেন কলিজা মুখে চলে আসে সেরকম একটা অবস্থা দেখলাম পরিবারকে। আর সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যদের সত্যি ধন্যবাদের যোগ্য, প্রশংসার যোগ্য। ওনারা যেভাবে আন্তরিকভাবে নিজের পরিবারের সন্তানদের দেখভাল করে, সেইভাবে ওনাদের যে গুরুজি সন্ত রামপালজি মহারাজের যে সংকল্প, সেই সংকল্প অনুযায়ী নিজের রুটি না খেয়ে সেই নিজেদের মুখের রুটি সেটা বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে, এবং তাদেরকে দেখে এনারা নিজেরাও ভাবুক হয়ে গেছে। আপনি শুনলেন যেমনটা কথা, যে এনাদের কথা বলার মতো কোনো ভাষা নেই, যে এতটা অসহায় একটা পরিবার, মা বাবার ছায়া যেটা থাকে সেটা ছেড়ে এইভাবে অসহায় অবস্থায় রয়েছে ঠাকুমার কাছে। তো সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমরা আরও দেখাবো যে এই পরিবারের যে ঘর আজকে কিভাবে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে ভরিয়ে দেয়।
শুধু অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান নয়, আজীবনের সঙ্গী হয়ে যাওয়া এবং এই পরিবারের মাথা উঁচু করে বাঁচার যে স্বপ্ন, সেটা আজকে সন্ত রামপালজি মহারাজজি এই পরিবারে সেটা সাকার করে দেবে। এদের যে স্বপ্ন সেটা সাকার করতে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান এখানে হাজির হয়েছে। আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। নমস্কার দর্শকগণ, এখন এখানে পৌঁছে গেছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে উপস্থিত হয়েছে এবং এই অসহায় যে পরিবার, সেই পরিবারকে তার যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে চলে এসছে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য। ওনার থেকে জেনে নেবো যে কি খাদ্য সামগ্রী বা জিনিসপত্র এই পরিবারকে দেওয়া হচ্ছে। ওনার সঙ্গে ওনার সাথে কথাবার্তা বলে নিই। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। তো এই যে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে আপনারা যে খাদ্য সামগ্রী এনেছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে, তো কি কি জিনিসপত্র আপনারা এই পরিবারকে দিচ্ছেন? আচ্ছা, এই পরিবারের জন্য যেসব জিনিসপত্র দেওয়া হচ্ছে, তারপরে দেখুন, প্রথমে আমি একটু বলতে চাই, এটা হচ্ছে একদম অনাথ পরিবার, দরিদ্র পরিবার, যার যে গার্জেন কেউ নেই। যে মাটা দেখছেন বিধবা মা, এবং তার দুটো যে লাতনি আছে, ছোট ছোট বাচ্চা, এদের গার্জেন কেউ নয়। আরেকটা কথা আপনার থেকে জেনে নেব যে এই অসহায় পরিবারের সন্ধানটা আপনারা কিভাবে পান? অসহায় পরিবারের সন্ধানটা এখানে আমার যে সমস্ত ভক্ত আছে, সেসব ভক্তরাই মানে খোঁজ করে দেখতে পাই, যেখানে মানে এখানে যে মেম্বার আছে, মেম্বারকে জিজ্ঞেস করে তারা বলে যায় যে কোথায় কোথায় আছে, সেই হিসেবে আমরা খুঁজে বের করি। এইভাবে আমরা পৌঁছে যাই তাদের কাছে। তো আপনি এটা বলুন যে এই পরিবারকে আজকে আপনারা কি কি খাদ্য সামগ্রী বা যে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে এসেছেন, যদি আমাদের দর্শকগণকে একটু দেখান। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজ দয়াছে যেসব জিনিসপত্র পাঠিয়েছেন, সেগুলো হচ্ছে দেখুন, এইখানে সব লাগানো আছে একটা চৌকির উপরে, যেটা 15 কেজি চাল, ভালো গ্রেডের চাল। তারপরে পেঁয়াজ আছে 2.5 কেজি, তারপরে 2.5 কেজি আলু আছে, এবং আটা দেখছেন এখানে 2 কেজি আটা, ভালো আটা। তারপরে মোটা জানা চিনি আছে 2 কেজি। তারপরে এবার মশলা, শুকনো লঙ্কা আছে ভালো কোয়ালিটি, তারপরে জিরা আছে, এটা ভালো কোয়ালিটি, সব ভালো কোয়ালিটি দেওয়া আছে। এটা মশলা আছে এখানে, এগুলো মশলা, ওটা ধনে পাউডার, ওটা আচার আছে দেখুন, আচার এখানে, সর্ষের তেল, ভালো কোয়ালিটি সর্ষের তেল আছে। তারপরে মুগের ডাল, A1 ক্লাসের মুগের ডাল আছে। তারপরে এটা যে মুগের ডাল, এটা ছোলার ডাল, ভালো কোয়ালিটির, এটা গোটা ছোলা। এটা বেসন, ভালো কোয়ালিটির বেসন। এটা সুজি, ভালো কোয়ালিটির সুজি আছে। এটা লবণ প্যাকেট, এটা চায় পাত্তা, ভালো কোয়ালিটির চায় পাত্তা। এটা দুধের প্যাকেট, আমুল দুধ প্যাকেট, এটা ভালো কোয়ালিটি। তারপরে এটা সার্ফের প্যাকেট, এটা কাপড় কাচা সাবান আছে। তারপরে এটা কাপড় কাচা, এটা সাবান আছে। তো স্যার, যেমনটা আপনি দেখালেন যে এই পরিবারের জন্য যে খাদ্য সামগ্রী, সেটা একদম 15 কেজি চাল থেকে শুরু করে পেঁয়াজ, আলু, আটা, তারপর 4 প্রকার মশলা, 4 প্রকার ডাল, বেসন, সুজি, জামা কাপড়ের কাচার যে সাবান, সার্ফ এবং বাচ্চাদের যে খাওয়ার জন্য যে দুধ, সেই দুধ থেকে শুরু করে তেল, সবকিছুই তো আপনারা খাবার দাবার দিচ্ছেন। এছাড়া এই পরিবারকে আর কি কি দিচ্ছেন? এছাড়া যেমন বাচ্চাদের জামা কাপড় এবং বইপত্র পড়ার জন্য যেগুলো নেই, এবং ব্যাগ, বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাগ, যে ব্যাগগুলো নেই, সেগুলো আমাদের গুরুজি দিচ্ছে। যে দেখুন এখানে কাপড় চোপড়, দেখেন কাপড় আছে এগুলো। আচ্ছা, বাচ্চাদের মানে পড়ার জন্য যেসব কাপড় ছিল না, তার জন্য এ দেখেন দুটো বাচ্চা আছে, তার জন্য ভালো কোয়ালিটির দুটো কাপড় দিয়েছে, দুজনের জন্য আলাদা আলাদা, দুজনের জন্য। এছাড়া বাচ্চাদের যে কপি, যেগুলো খাতা দিয়েছে ভালো কোয়ালিটি, এবং এটা ব্যাগও দিয়ে আছে। ধরেন দুটো বাচ্চার আলাদা আলাদা দিয়ে আছে, ব্যাগ আছে, ভালো কোয়ালিটি ব্যাগ দিয়ে আছে। গুরুজি সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছেন। এছাড়া বাচ্চাদের যে স্কুলে যাওয়ার জন্য এবং চপ্পল, যেসব নাই, জুতো নাই, সেগুলো চপ্পল, বাচ্চাদের জন্য চপ্পল পাঠিয়েছে। দেখুন এটা ভালো কোয়ালিটি দিয়ে আছে। আচ্ছা, এছাড়া রান্নার জন্য কিছু বাসনপত্র এরা ডিমান্ড, সেগুলো দিয়েছে। দেখুন কড়াই আছে এখানে, ভালো কোয়ালিটি কড়াই, গ্লাস আছে ভালো কোয়ালিটির, 3টি গ্লাস আছে, একটা কড়াই আছে, 3টি বাটি আছে,
থালা 3টা আছে, ছন্নি আছে, চায় তৈরি করার জন্য মগ দিছে, এটা এটা সসপেন বাটি, এটা খুব ভালো কোয়ালিটি। এছাড়া মগ আছে দেখুন ভালো কোয়ালিটি। এছাড়া বালতি দিয়েছে ব্যবহারের জন্য, মগ আছে, জল তোলার জন্য মগ আছে। এতগুলো জিনিস আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ পাঠিয়ে দিয়েছেন। তো স্যার, যেমনটা আমরা দেখলাম এই পরিবারের যিনি ঠাকুমা আছেন উনি যে উনুনে উনি রান্না বান্না করছেন, খড়টড় জ্বালাচ্ছে, আবার সেটা নিভে যাচ্ছে, খুব অসুবিধার মধ্যে রান্না করেন এবং একবার রান্না করে উনি দুবার খান, এরকম একটা অসহায় অবস্থা। তো তার জন্য গ্যাস সিলিন্ডারের কি কোনো বন্দোবস্ত করা হয়েছে? হ্যাঁ, আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ গ্যাস সিলিন্ডার দিয়েছেন। এই যে গ্যাস সিলিন্ডার আছে, ভরা গ্যাস সিলিন্ডার দেখুন, গ্যাস সিলিন্ডার আছে সম্পূর্ণ, এই যে সিল প্যাক গ্যাস সিলিন্ডার আছে, সিল লাগানো আছে। আচ্ছা, এই যে লাইটার, হ্যাঁ, গ্যাস মানে ওভেন জ্বালানোর জন্য যে মানে বর্ষার সময় অনেক সময় কি হয় মাছির তিলি জলে না আগুন, তার জন্য এই যে মার জন্যে লাইটারও দিয়েছেন, সব কিছু দিয়েছেন। তো স্যার, এই যে পরিবার আছে, আপনারা যে রেশন সামগ্রী দিচ্ছেন, এটা আজকে দিচ্ছেন, এটা 1 মাস, বড় জোর 2 মাস চলবে। তারপর তো এই পরিবার তো আবার যেরকম পরিস্থিতিতে আগে ছিল সেরকম হয়ে যাবে। এর জন্য কিছু কি ভেবেছেন? আচ্ছা, এই পরিবারের জন্য মানে অন্নপূর্ণা মহিমের তহতে যেসব মানে পরিবারকে আমাদের সন্ত রামপালজি মহারাজ দিচ্ছেন, তাদেরকে একটা এরকম কার্ড দিচ্ছেন। এই কার্ডের নাম্বার আছে, ফোন নম্বর আছে। রেশন শেষ হওয়ার 2 দিন আগে ফোন করে দিবেন। ফোন করলে তার সময়ে রেশন পৌঁছে যাবে। এই কার্ডটাই নাকি দেওয়া হচ্ছে। আচ্ছা, এই কার্ডটা হারানোর জন্য এখানে নাম্বার আছে, ফোন নাম্বার। এই ফোন নাম্বারে রেশন শেষ হওয়ার আগে 2 দিন আগে আপনি ফোন করে দিবেন এই নাম্বারে। কাউকে দিয়ে ফোন করে দিবেন, তাহলে আমাদের যে কোনো সেবাদার এসে আপনাদেরকে রেশন দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, এটা হারাবেন না। আচ্ছা। তো আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজের যিনি শিষ্য রয়েছেন উনি পরিবারের যিনি ঠাকুমা আছেন ওনার হাতে একটা কার্ড তুলে দিলেন এবং সেই কার্ডের মাধ্যমে ঠাকুমা যখন ফোন করবে এবং এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ঠাকুমা ফোন করলে ঠিক খাদ্য সামগ্রী শেষ হওয়ার 2 দিন পূর্বে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আবার এতটাই জিনিসপত্র নিয়ে এই পরিবারে আবার হাজির হবেন এবং এই পরিবারের এই যে খাদ্য সামগ্রী তো এটা কি সারা জীবন এইভাবে চলতে থাকবে? হ্যাঁ, সারা জীবন চলতে হবে। যতদিন এই বাচ্চা বড় না হবে, ইনকাম যোগ্য না হবে, ততদিন পর্যন্ত আমাদের গুরুদেব দিতে থাকবে। তো যেমনটা বললেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা যে এই পরিবারের যে সহায়তাটা পৌঁছে গেছে আজকে, তো এটা একদিনের জন্য নয়, এটা আজীবন এইভাবে সহায়তা চলতে থাকবে যতক্ষণ এই পরিবারের যে 2টো বাচ্চা আছে তারা যতক্ষণ না স্বাবলম্বী উপার্জনের জন্য সেরকম না হচ্ছে, ততদিন এই সুবিধাটা, এই সহায়তাটা এই পরিবারে এইভাবে পৌঁছাতে থাকবে। তো দর্শকগণ, আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, তার মাধ্যমে সমস্ত কিছু একটা পরিবারের জন্য যা কিছু প্রয়োজন ছিল এই পরিবারের জন্য, চাল ডাল থেকে শুরু করে খাদ্য সামগ্রী, জামা কাপড়, কাঁচা সাবান এবং বাচ্চাদের যে দুধ এবং সেই সাথে সাথে তাদের পরনের যে পোশাক, এবং 2টো বাচ্চার জন্য 2টো একেবারে নতুন পোশাক এখানে দেওয়া হয়েছে। সেই সাথে সাথে বাচ্চাদের পড়াশোনার জন্য, যেহেতু 2টো ছোট ছোট বাচ্চা, তাদের জন্য 2টো ব্যাগ, আর তাদের যে খাতা, কলম, পেন্সিল এবং যে সিলেট এবং তার যে লেখার যে চক, সেইগুলো সমস্ত কিছুই, রাবার, A to Z যা কিছু প্রয়োজন সমস্ত কিছু উপলব্ধ করিয়েছে সন্ত রামপালজি মহারাজজি। সেই সাথে 2টি বাচ্চার জন্য 2টো যে জুতো, সেটাও সন্ত রামপালজি মহারাজজি দিয়েছেন। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের যে থালা বাসনের যে একটা অভাব ছিল পরিবারে, তার জন্য 3টে গ্লাস ভালো কোয়ালিটি এবং একটি কড়া, তারপর 3টি থালা, 3টি বাটি, যেহেতু পরিবারের 3 জন সদস্য, খুন্তি এবং একটা যে সসপ্যান, তার সাথে সাথে একটা বালতি এবং মগ, এই সমস্ত জিনিস সন্ত রামপালজি মহারাজজি এই অসহায় পরিবারের জন্য পাঠিয়েছেন। তো এরপরে আমরা জেনে নেব পরিবারের মুখ থেকে এই সমস্ত জিনিস পাওয়ার পর পরিবারের যে সদস্য ওনার কতটা ভালো লাগছে, ওনার কতটা সাহায্য হলো, ওনার থেকে আমরা জেনে নেব। তো এখানে বসে আছেন যিনি পরিবারের যিনি মেন দায়িত্বে আছেন, যে ঠাকুমা, আর 2টো ছোট বাচ্চাও আছে এখানে। তো ঠাকুমা, আপনি বলুন যে এই সমস্ত জিনিস সন্ত রামপালজি মহারাজ যে আপনার জন্য পাঠিয়েছেন, তো এতে কতটা আপনার সাহায্য হলো? অনেক খুশি, অনেক খুশি হয়েছে। ধন্যবাদ। তো এই যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, গুরুদেব আপনার জন্য এত কিছু ভেবে পাঠিয়েছে, আপনার যে 2টো যে নাতিপুতি আছে ওদের আর না খেয়ে থাকতে হবে না, আলু সিদ্ধ বা শুকনো ভাত, শাক পাতা খেতে হবে না, ওদের জন্য দুধ, জামা কাপড় সমস্ত কিছু দিয়েছে। তো এই বিষয়ে কি বলবেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানকে? নমস্কার, 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 নমস্কার। তো এই ঠাকুমার চোখে জল, উনি অত্যন্ত খুশি এবং উনি সন্ত রামপালজি মহারাজজিকে বারবার ধন্যবাদ জানাচ্ছেন
এবং উনি কৃতজ্ঞ সন্ত রামপালজি মহারাজজির এই অন্নপূর্ণা অভিযানের জন্য। তো এনার উপরে যে কষ্টটা ছিল, যে একটা পরিবারের যে দায়িত্ব ছিল, ভার ছিল, সেটা বলতে গেলে পুরোপুরি সন্ত রামপালজি মহারাজজি দূর করে দিয়েছেন। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, সমস্ত কিছু দায়িত্ব এখন এই পরিবারের সমস্ত দায়িত্ব এখন সন্ত রামপালজি মহারাজজি নিয়ে নিয়েছেন। এই পরিবার আজকের পর থেকে না এদের অভুক্ত অবস্থায় থাকতে হবে না। একদম আর ৫টা যে পরিবারের সন্তানদের মতো এই পরিবারের সন্তানরা পড়াশোনা করবে, স্কুলে যাবে এবং এরা আগে জীবনে অগ্রগতির পথে এগিয়ে চলবে। তো এই ছিল এই পরিবারের সম্পূর্ণ ঘটনা, আপনাদেরকে দেখালাম। এবার আমরা এই যে গ্রাম, যে চানা যে গ্রাম, এই গ্রামের প্রতিবেশীর থেকে জেনে নেব প্রতিবেশী এর কি প্রতিক্রিয়া আছে এই সমস্ত সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের বিষয়ে। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই গ্রামের যারা প্রতিবেশী রয়েছে, যে মায়েরা রয়েছে, যারা দীর্ঘদিন থেকে এই পরিবারের উপরে তারা দেখেছে যে তারা কতটা কষ্টে ছিল। তো ওনার থেকে জেনে নেব যে এই পরিবারের আগে কিরকম অসুবিধা ছিল। তো নমস্কার। তো এই পরিবারকে আপনারা দেখছেন, তো কতটা অসুবিধার মধ্যে এই পরিবার ছিল আগে? খুবই অসুবিধা ছিল বাবা আমার। গুরুজি দিন গেছে, খুবই কষ্ট হয়েছে, দিয়েছে, এটা খুবই উপকার হলো ওদের, খুবই ভালো হলো। আমরা যেরকম দেখলাম যে বাচ্চা দুটো আজকে সকাল থেকে না খেয়ে আছে। ওই রকমই ওদের দিন চলে যায়, আপনারা দিয়ে গেলেন, খুবই ওদের উপকার হলো, খুবই মানে সাহায্য হলো, অনেক অনেক সাহায্য হলো। তো কি বলবেন আজকে এই যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান, একেবারে বাড়ির দরজায় এসে সমস্ত কিছু, মানে একটা পরিবারের জন্য যা কিছু লাগে, খাওয়ার দাওয়ার, জামা কাপড় থেকে শুরু করে থালা বাসন থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার ভরিয়ে পর্যন্ত দিয়ে গেল, এবং এটা আজীবনের জন্য চলবে, কি বলবেন এই বিষয়ে? খুবই ভালো হয়েছে। ও তো রান্না করতেও কষ্ট হতো, বাচ্চাদেরকে খেতে দিত, খুব ভালো হয়েছে। ওবার ভালো মন্দ ছেলেদের করে একটু খেতে দিতে পারবে, জল ঝড় হলো কষ্ট, এটা হ্যাঁ একটু ভালোই হলো, মানে একটু রেঁধে বেড়ে ছেলেদিকে দিতে পারবে, নিজে খেতে পারবে। তখন খুবই কষ্ট হতো, রান্না বাড়ার কষ্ট ছিল, কাঠঘুটের কষ্ট ছিল। হ্যাঁ, খুবই উপকার হয়েছে। তো কি বলবেন এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের বিষয়ে? ওকে অনেক 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 কোটি কোটি প্রণাম, ওকে ও সত্যি খুবই ইয়ে করেছে, ও খুবই ইয়ে করে সন্ত সাহায্য। রামপালজি মহারাজজি ওনার শিশুদেরকে বলেছে যে তোমরা একটা রুটি কম খেয়ে যে অসহায়, যে কষ্টের মধ্যে আছে, তাদের বাড়িতে খাদ্য, তাদের বাড়িতে সবকিছু পৌঁছে দেওয়ার জন্য। তো সন্ত রামপালজি মহারাজজির এই যে অভিযান, সেই বিষয়ে আপনারা কি বলবেন? আচ্ছা, ভালোই বলবো। তো আরেকটা বিষয় আপনার থেকে জেনে নেব। দেখুন, অনেক রকম আমরা সাধু সন্তকে দেখি, যারা আসে চাঁদা কাটে, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে মন্দির নির্মাণের জন্য টাকা পয়সা চায়। কিন্তু এই ক্ষেত্রে যে সন্ত রামপালজি মহারাজজি, উনি বাড়িতে এসে সবকিছু দিচ্ছেন, ইনি কোনো চাঁদা বা কারোর থেকে ডোনেশন দান নেন না, ইনি শুধু দিতে জানেন, এই বিষয়ে কি বলবেন? না না, কোনো জিনিস চাঁদা মান্দা নেয়নি, ভালোই বটে। তো কিছু বলবেন? কি বলবো বাবা, আমাদের বেড়ে বেড়ে গোপাল হ্যাঁ ভালোই সাহায্য করেছে গুরুজি। তো আপনারা খুশি তো? খুব খুশি, খুব খুশি, খুব খুশি। এইটাই চাইছিলাম। এটাই চাইছিলাম যে কোনো জায়গা থেকে কোনো সাহায্য করুক, ওই মেয়ে দুটোকে সাহায্য করুক। ওদের যে বাবা নেই, দাদু নেই, ও অনাথ, খুবই সাহায্য হয়েছে। কাজ করতে পারে না, কোনো কিছু করতে পারে না, যেমন হয় পাড়া প্রতিবেশী কদিন দিয়ে, হ্যাঁ পাড়ার লোকে কদিন দিয়ে জল ঝড় হলে সেরকম পারে না খেতে। এবার আমি আর একদিন খেতে পেলে না, আমি দিলাম, একদিন ও খেতে পেলে না, কিন্তু 12 মাস তো দেওয়া সম্ভব নয়। সবারই ধরো অসুবিধা আছে, কেউ তো কোনোদিন এদের দিকে ধরো ফেলে রাখতে পারবে না। এটা খুবই উপকার হলো। আর ওই তো ঠাকুমা, আর ঠাকুমাও কাজ করতে পারে না। আর আমাদের তো সব জমি জায়গা নেই, চাষবাসও করেই কাজকর্ম করেই খাই, এবার কোথায় খেতে পাবে। তো আপনারা শুনলেন পাড়া প্রতিবেশীর কি প্রতিক্রিয়া, তারা অত্যন্ত খুশি। তারাও দীর্ঘদিন থেকে এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যার যতটুকু সামর্থ্য দিয়ে কেউ একবেলা খেতে দেয়। তো এরকম ভাবেই পরিবারে এতদিন পর্যন্ত দিন চলছিল। তো তারা বললো যে এরাও চাইছিল ভিতর থেকে যে এরকম কোনো ভাবে যে এইরকম পরিবারের একটা কোনো উপকার হয়ে যাক, আজীবনের যেরকম একটা ব্যবস্থা হয়ে যাক। তো আজকে এনাদের যে স্বপ্ন, এনাদের যে ইচ্ছা, মনের যে ইচ্ছা ছিল, সেটাও আজকে সন্ত রামপালজি মহারাজজি পূর্ণ করেছেন এই পরিবারের পাশে দাঁড়িয়ে। আজীবন এই পরিবারকে এইভাবে সহায়তা করতে থাকবেন। তো গ্রামবাসীরা সকলে সমস্যায় সন্ত রামপালজি মহারাজজিকে ধন্যবাদ জ্ঞাপন করছে, সন্ত রামপালজি মহারাজজির চরণে শতকোটি প্রণাম জানাচ্ছে। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে
ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।